অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অর্থাৎ মে 2024 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের চাকরি ব্যবসা কেমন হবে, তাদের কর্মক্ষেত্র কেমন হবে, তাদের অর্থযোগ কেমন আছে, তাদের হঠাৎ প্রাপ্তি যোগ আছে কিনা, তাদের সম্পত্তি ক্রয়ের কোনো যোগ আছে কিনা, তাদের বিবাহের যোগ আছে কিনা, তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এই সব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি রেমেডি রয়েছে সেটা নিয়েও কিন্তু আমার আজকের আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা মূল আলোচনা পাবেন না। কারণ ভিডিও শেষে আমি রেমেডি দিয়ে থাকি। পরিপূর্ণ আলোচনা শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম। এই মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি। আর এই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত জেদি, একগুঁয়ে স্বভাবের হয়। এরা পরিশ্রমী হয়, যার জন্য এদের জীবনে সাফল্য আসে। আর এই মেষ রাশির জাতক জাতিকারা হয় এটা করব, না হলে ওটা করব, এরকম একটা টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। আর এরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। আর এই মেষ রাশির জাতক জাতিকাদের দশমপতি ও একাদশপতি শনি কিন্তু একাদশে স্বক্ষেত্রে অবস্থান করছে। আর এদের নবমপতি ও দ্বাদশপতি বৃহস্পতি কিন্তু 5ই মে পর্যন্ত রাশিতে থাকছে, তারপরে রাশির দ্বিতীয় গোচর করছে, যেটা শুভ অবস্থান। আর মেষ রাশির অধিপতি মঙ্গল কিন্তু রাশির দ্বাদশে থাকছে। আর মেষ রাশির ষষ্ঠে কিন্তু কেতু থাকছে, আর দ্বাদশে রাহু অবস্থান করছে। আর মেষ রাশির তৃতীয় ও ষষ্ঠপতি বুধ কিন্তু রাশির সঙ্গে কানেক্ট করছে। আর মেষ রাশির পঞ্চমপতি রবি কিন্তু রাশিতে অবস্থান করবে। আর মেষ রাশির যে দ্বিতীয় ও সপ্তমপতি শুক্র, সেও কিন্তু রাশির সাথে কানেক্ট হচ্ছে, যেটা একটা শুভ যোগ। অনেকগুলো শুভ কানেকশন কিন্তু পাওয়া গেল মেষ রাশির জন্য। প্রথমে আসি স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায়। মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে মে মাসে। বিশেষ করে রক্ত সম্পর্কীয় কোনো রোগ, শরীরে কোনো গুপ্ত রোগ বাসা বাঁধতে পারে, স্কিন রিলেটেড কোনো সমস্যা, অ্যালার্জি, এইসব সমস্যা কিন্তু আসতে পারে। আর মেষ রাশির জাতক জাতিকাদের ছোটোখাটো চোটাঘাত, রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর পেটের সমস্যা হওয়ারও কিন্তু যোগ রয়েছে। আপনারা নিয়মিত খাদ্যাভ্যাস করুন, সুষম খাবার গ্রহণ করুন, আর বিশুদ্ধ পানীয় পান করুন, আর নিয়মিত যোগব্যায়াম, হাঁটাচলা, এক্সারসাইজ এগুলো করুন, তাহলে আপনাদের স্বাস্থ্য অনেকটা ভালো যাবে। আর এই মে 2024 মেষ রাশির জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যের জায়গায় কিন্তু অবনতি ঘটতে পারে। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। ছোটোখাটো কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আর আপনাদের এই মাসে কিছুটা স্ট্রেস কিন্তু থাকবে, একটু চাপ থাকবে, সেটা আপনাদেরকে কিন্তু মেনে নিতে হবে। সেই চাপের মধ্য দিয়েই আপনাদের সাফল্যের জায়গা কিন্তু তৈরি হবে। এরপরে আমি আসছি শিক্ষা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু কনসেন্ট্রেশনের প্রয়োজন রয়েছে, যেহেতু কিছুটা চাপ, স্ট্রেস এগুলো থাকবে। মনোসংযোগের প্রয়োজন রয়েছে, পরিশ্রম করার দরকার রয়েছে, তবে এক্সপেক্টেড রেজাল্ট আসবে। পঞ্চমপতি এখানে রাশিতে উচ্চস্থ হচ্ছে, যার জন্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য রয়েছে।
এবং উচ্চশিক্ষায় রেজাল্ট ভালো আসবে। যদি দশা অন্তদশা প্রত্যন্ত দশা যদি সাপোর্ট করে তাহলে খুব ভালো যোগ তৈরি হবে এবং বিদেশ যাওয়ারও কিন্তু যোগ রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে এখানে সফলতা রয়েছে। কলেজ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু নিজস্ব যে স্ট্রিম সিলেক্ট করা সে বিষয়েও কিন্তু সাফল্য রয়েছে এবং নিজের পছন্দ মতো সাবজেক্ট পাওয়ার যোগ কিন্তু রয়েছে এবং পড়াশুনোর ক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো দেখা যাচ্ছে। এরপরে আমি আসছি ব্যবসা। এর সপ্তমপতি কিন্তু রাশিতে কানেক্ট হচ্ছে, সরাসরি তার সপ্তমে দৃষ্টি রয়েছে, ফলে ব্যবসার ক্ষেত্র কিন্তু শুভ। অনেক দিনের টাকা আপনারা পাচ্ছিলেন না, এই সময় কিন্তু সেই টাকা বা কিছু সঞ্চিত অর্থ প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। নতুন কোনো ব্যবসা আপনারা খুলতে পারেন, ব্যবসার জায়গা ভালো রয়েছে। চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে। যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের দশমপতি ও একাদশপতি একাদশে রয়েছে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু মে মাসে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং যারা কর্ম করছেন তাদের কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে, কিন্তু ইনক্রিমেন্টও হওয়ার যোগ রয়েছে, প্রমোশন হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্র মোটামুটিভাবে কিন্তু শুভই বলা যাচ্ছে চাকরির ক্ষেত্রে। তবে আপনাদের জ্ঞাতি শত্রুতা থাকবে এবং কিছু শত্রুতা আপনাদের কিন্তু দেখা যাবে, গুপ্ত শত্রুতা আপনাদের থাকবে, সাবধানে একটু থাকতে হবে, শত্রু এড়িয়ে চলতে হবে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে যে আপনাদের হঠাৎ শারীরিক কারণে আপনাদের কিন্তু হসপিটালাইজড হওয়ার যোগও রয়েছে। দ্বাদশে রাহু থাকার জন্যে আপনাদের অনেক সময় হঠাৎ করে শরীরে কোনো সমস্যা তৈরি হতে পারে, সেখান থেকে হসপিটালাইজেশনের যোগও আসতে পারে এবং আপনাদের লিগ্যাল কোনো কেসে ফেসে যেতে পারেন, পুলিশি ঝঞ্ঝাট ঝামেলা আপনাদের জীবনে আসতে পারে। তবে আপনাদের যারা প্রেম করছেন তাদের প্রেম ব্রেকআপ হয়ে যাওয়ার একটা যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি চলছিল তাদের প্রেম এই মাসে কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে, সে বিষয়ে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। আর আপনাদের নবমপতি দ্বিতীয় অবস্থান করছে এবং দ্বাদশপতিও দ্বিতীয় অবস্থান করছে এবং দ্বিতীয়পতি রাশিতে কানেক্ট করছে, সুতরাং আপনাদের অর্থ ভাগ্য ভালো রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু দ্বাদশে রাহুর অবস্থান হেতু আপনাদের ব্যয়ও বেশি হবে। মেডিকেল এক্সপেন্সেস বা অহেতুক কিছু ব্যয় বা শৌখিন কোনো জিনিস কেনার জন্যে আপনাদের কিন্তু ব্যয় হবে। যেমন ইনকাম হবে তেমন ব্যয়ও কিন্তু আপনাদের রয়েছে, সে বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, মিতব্যয়ী হতে হবে, হিসাব করে অর্থ খরচ করতে হবে, তবেই কিন্তু আপনাদের সঞ্চয় ভালো হবে। আদারওয়াইজ কিন্তু সঞ্চয়ের জায়গায় সমস্যা রয়েছে। এ মাসে আপনাদের বিবাহের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, বিবাহের জায়গা মোটামুটি ভালোই রয়েছে, নতুন সম্বন্ধ আসবে এবং আপনাদের যে দাম্পত্য জীবনে রোমান্টিকতা আসবে, দাম্পত্য জীবন ওভারঅল কিন্তু ভালো যাবে, খুব একটা খারাপ কিছু দেখা যাচ্ছে না। আপনারা একে অপরকে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, গুরুত্ব দেবেন, একে অপরকে সময় দেবেন, অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন এই মে 2024 ভালো কাটবে এবং আপনাদের সন্তান প্রাপ্তিরও কিন্তু যোগ এই মে 2024-এ পরিলক্ষিত হচ্ছে, সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এবং সন্তান নেওয়ার যারা চেষ্টা করছেন তারা অবশ্যই এই সময় চেষ্টা করতে পারেন। তবে দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা সাপোর্ট করলেই আপনারা ভালো ফলগুলোও কিন্তু পাবেন, না হলে আপনাদের ভালো ফল হয়তো অতটা পাবেন না সব বিষয়ে। তবে ওভারঅল কিন্তু মেষ রাশির মে 2024 ভালো যাবে, ভাগ্য আপনাদের সহায়তা করবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন পূর্ণমাত্রায়, সেটা বলা যায়। আর আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আপনারা অবশ্যই যেটা করবেন, সূর্য প্রণাম করবেন, সূর্য মন্ত্র সহযোগে স্নান করে। আর মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন 9 বার। ওম ক্রাং ক্রিং ক্রোম স ভোমায় নমঃ।
আর প্রতিদিন সূর্যাস্তের পর জোড় সংখ্যায় চন্দ্রের বীজমন্ত্র পাঠ করবেন। ওং এইং রিং ক্লিং সোমায় নমঃ, বা বীজমন্ত্র হিসাবে চন্দ্রের ওং শ্রাম শ্রীম শ্রোম সচন্দ্রায় নমঃ, এই মন্ত্রটিও পাঠ করতে পারেন জোড় সংখ্যায়। সূর্যাস্তের পর আপনারা পূর্ব দিকে মুখ রেখে এই মন্ত্র পাঠ করবেন। আর আপনাদের পরিশ্রমী হতে হবে, একটু আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে, তবে আপনারা সুফল কিন্তু পাবেন। আর আপনারা যে কালারগুলো বেশি ব্যবহার করবেন, লাল, হলুদ, সোনালি, গোলাপি, ক্রিম, এইসব কালার বেশি ব্যবহার করবেন। যেসব কালার কম ব্যবহার করবেন, সাদা, সবুজ, নীল, আকাশি কালার আপনাদের মোটামুটি শুভ, আপনারা ব্যবহার করতে পারেন। কালো ধূসর রং বর্জন করবেন, তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে, আপনারা অনেক বাধাবিঘ্ন এড়িয়ে চলতে পারবেন। আর আমার কাছে ফ্রিতে একটা কোশ্চেন করতে পারেন হোয়াটসঅ্যাপে, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে। আমি কিন্তু আপনাদের আনসার দিয়ে দেবো, তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে। তাড়াহুড়ো করলে কিন্তু আমি আনসার দিতে পারবো না, কারণ অনেকেই লাইনে থাকে। আর ডিটেল হরস্কোপের জন্যে, ফুল হরস্কোপ করার জন্যে আমার কাছে অনলাইনে রিকোয়েস্ট করতে পারেন বা চেম্বারে আসতে পারেন, খুব কম খরচে। অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগে আমি কিন্তু ফুল হরস্কোপ করে দিই। তাতে সব কিছু ডিটেলসে লেখা থাকে, আপনাদের স্টোন, মূল, আপনাদের কালার থেরাপি, চ্যান্টিং, হোমমেড রেমেডি, সব কিছু ডিটেলসে লেখা থাকে, কোন বয়সে আপনাদের সাফল্য আসবে, সব কিছু। আর এ টু জেড সব কিছু আমার ওই চার্টেই আমি হ্যান্ড রিটেন রিপোর্ট তৈরি করি, অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে করি না। তাই এই যে প্রেডিকশান করে থাকি 90% ওপরে কিন্তু আপনাদের সঙ্গে মিলবে, এ আশা আমি রাখি। আর আমি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আসবো। মেষ রাশির মে 2024 বেশিরভাগটাই ভালো রয়েছে, কিছু সমস্যা একটু রয়েছে, একটু স্ট্রেস থাকবে, প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা হবে, একটু শত্রুতা দেখা যাবে, সেগুলো তো ভালো মন্দ নিয়েই জীবন। মে 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, এই প্রত্যাশা করে আজ আমি এখানে শেষ করছি। সব মেষ রাশির মানুষের জীবন আনন্দে ভরে উঠুক, এটাই আমার কাছে কাম্য। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন।